আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কম্পিউটার পারফেক্টলি ইউজ করতে হয়। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি একটা ওয়ার্ড ডকুমেন্টে এসে পড়েছি। এখানে আমি আপনাদের দেখাবো কিছু বেসিক জিনিস যেগুলা হচ্ছে কম্পিউটার প্রথম প্রথম ইউজ করতে গেলে দরকার হয়। তো আজকে দেখবো আমরা বেসিক জিনিসগুলো, আস্তে আস্তে আমি বেসিক টু অ্যাডভান্স লেভেলে যাব, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন কম্পিউটারের বিভিন্ন ইনপুট গুলো, ডিভাইস গুলো, যা আমরা শর্টকাট গুলো টেকনিক আছে সেইগুলো আমরা দেখতে পারবো। তো শুরু করা যায়। এখানে হাউ টু ইউজ কম্পিউটার পারফেক্টলি। আমরা মনে করি কম্পিউটার কিনলেই হলো, কিন্তু আসলে কম্পিউটার কিনলেই হয় না। কম্পিউটারে বসারও কিছু একটা নিয়ম আছে। কম্পিউটারে বসতে গেলেও অনেক নিয়ম আমাদের ফলো করতে হয়, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি একটু জুম করি। এখানে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তি কম্পিউটারের সামনে বসে আছে ঠিকঠাক ভাবে। প্রথম ছবিতে যেখানে হাইলাইট করা আছে হোয়াইট, সেখানে কিন্তু এই যে পাশ দিয়ে দেখেন উম, একটা টিক মার্ক দেওয়া আছে। এটাই হচ্ছে আমাদের একটা টেকনিক, যেভাবে কম্পিউটারে বসা যায়। এটাই হচ্ছে আসল নিয়ম কম্পিউটার বসে। কিন্তু আমরা অনেকে অনেক ভাবে বসি, হয়তো এইভাবে ঝুঁকে বসি, আবার অনেকে স্ক্রিনটাকে বাঁকা করে বসি। যাদের ল্যাপটপ আছে তারা কিন্তু অনেক সময় ল্যাপটপের স্ক্রিন গুলোকে আঁকা বাঁকা করে। এটা কিন্তু ঠিক না। আসলে চোখের স্ক্রিনে বা আপনার পিসির স্ক্রিনের একটা কানেকশন থাকতে হয়। আর এইভাবে আমাদের পায়েরও মাপ আছে, যে আমরা পাটা কিভাবে রাখবো, কিভাবে আমরা আমাদের পাকে অবস্থান দিব, চেয়ারে বসবো, কাত হবো না চিত হবো, এইগুলোও কিন্তু ডিরেকশন দেওয়া আছে। এগুলো আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন যে কিভাবে পারফেক্টলি কম্পিউটারে বসতে হয়। আপনাদের গুগলে নিয়ে দেখায় যে গুগল ক্রোম ব্রাউজার, যেখানে আমরা যে কোনো কিছু সার্চ দিলে পেয়ে যাই ইনস্ট্যান্টলি। এখানে আপনারা আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন পারফেক্ট রুল অফ ইউজিং কম্পিউটার। আমি এটা সার্চ দিয়ে রেখেছিলাম। এখানে গিয়ে আপনারা ইমেজে যাবেন। ইমেজে গেলে আপনারা দেখতে পারবেন অনেকগুলো নিয়ম আছে। আমি এই ছবিটাও কিন্তু এখান থেকে ডাউনলোড করেছি। এই যে দেখেন, এখান থেকে আমি ডাউনলোড করেছি। এখানে মাউস থেকে শুরু করে একদম ক্যামেরা, পয়েন্টার, ল্যাপটপের ধরন, স্ক্রিন, হেডফোন, এগুলা সবই পেয়ে যাবেন এবং দেখবেন যে ওরা কিভাবে কি বলছে। তো আমার এটা ভালো লেগেছিল, আমি এটা ডাউনলোড করেছি। আপনাদের যেটা ভালো লাগবে সেটা আপনারা ডাউনলোড করে দেখতে পারেন। তো আমরা আবার আমাদের বোর্ডে চলে যাই। এটা আজকে আমি এটার পিডিএফটা দিব না, কারণ এটা দেওয়ার মতো কিছুই না। আজকে শুধু আমি আলোচনা করব, যেগুলা দেওয়ার মতো থাকবে আমি ওইগুলা দিয়ে দিব। আজকে শুধুমাত্র একটা বেসিক ধারণা দিতে আসলাম। এই গেল আমাদের কম্পিউটারে বসার নিয়ম। এখন আমরা জানবো কম্পিউটার শব্দটা কোথা থেকে উৎপত্তি হয়েছে। কম্পিউটার শব্দটি উৎপত্তি হচ্ছে একটা গ্রিক শব্দ কম্পিউট। এটা কিন্তু একটা গ্রিক গ্রিক শব্দ, যার অর্থ হচ্ছে গণনা করা। কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে গণনাকারী একটি যন্ত্র। আমরা আগে হিসাব নিকাশ করতাম হাতে কলমে গুনে। আমরা ডিজিটাল যুগে আসছি, এটার জন্য আমাদের কম্পিউটার তো অবশ্যই লাগে। কম্পিউটার বা ল্যাপটপ যাই বলেন না কেন, এই দুটো কিন্তু একই জিনিস। শুধুমাত্র এটার মধ্যে একটা পার্থক্য হচ্ছে কম্পিউটারকে বহন করা যায় না, ল্যাপটপকে পার্সোনালি বহন করে নিয়ে যাওয়া যায়। তা আমি মনে করি যাদের যেই সামর্থ্য অনুযায়ী তারা ল্যাপটপ বা পিসি নিয়ে নিতে পারেন। সবচেয়ে ভালো, যারা কেউ যদি ল্যাপটপ নিতে চান তাহলে 5 জেনারেশনের কোরাই 5 যে ল্যাপটপটা আছে সেটাও নিতে পারেন। আর যারা গ্রাফিক ডিজাইন করেন বা ভিডিও এডিটিং করেন, এর থেকে অনেক বড় বড় কাজ করেন, তাদের জন্য 10 জেনারেশনের ল্যাপটপ গুলো ভালো হবে। আর আপনার ল্যাপটপের জেনারেশন যত বেশি হবে, কম্পিউটার তত ভালো হবে। কম্পিউটার ল্যাপটপের পারফরমেন্স ততই বেশি ভালো হবে। এটা যে কাজ করেন তাদের জন্য কোরাই 5টা খুবই বেশি ভালো। কাজ হচ্ছে কম্পিউটারের পূর্বপুরুষ। মানুষের যেরকম পূর্বপুরুষ আছে,
তেমনি কম্পিউটার কিন্তু কথা বলতে পারে না, কিন্তু কম্পিউটারের ইতিহাস ঘাঁটতে গেলে দেখা যায় যে কম্পিউটারের পূর্বপুরুষ আছে যার নাম হচ্ছে অ্যাবাকাস। অ্যাবাকাস একটি যন্ত্র ছিল, এই যে যন্ত্র দিয়ে হিসাব নিকাশ করা যেত। কিন্তু 1833 সালে জানি যে চার্লস বেবেজ কম্পিউটার তৈরি করেছে, ওনাকে জনক বলা হয়। এই 1833 সালে তিনি অ্যানালিটিক্যাল নামক একটি যন্ত্র তৈরির পরিকল্পনা করেন, যার নাম হচ্ছে কম্পিউটার। বর্তমানে আমরা যেটাকে পিসি বা পার্সোনাল ডেস্কটপ বলে থাকি। কম্পিউটারের যে পূর্বপুরুষ মানে অ্যাবাকাস, এটা হচ্ছে চীনাদের তৈরি একটা গণনাকারী যন্ত্র। 4000 বছর পূর্বে তৈরি করে। ভাবা যায় 4000 পূর্বে আমাদের অস্তিত্বই ছিল না, তাহলে কম্পিউটারটা কেমন হবে দেখতে। স্ক্রিনে যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে অ্যাবাকাস। এখানে আমি সার্চ দিয়েছি অ্যাবাকাস, এখানে অনেক কিছু এসে পড়েছে, ম্যাথ, কম্পিউটার, কাউন্টিং, ক্লিপ আর্ট, অনেক কিছু। এটা একটা খেলনা, আমরা দেখি বাচ্চা বিদেশে বাহিরের দেশে বাচ্চারা এই যন্ত্র দিয়ে খেলা করে। এখানে বললাম না ওই যে চীনারা গণনাকারী যন্ত্র হিসেবে ব্যবহার করছিল, এটাই হচ্ছে কম্পিউটারের পূর্বপুরুষ আমাদের। দেখেন কম্পিউটারের পূর্বপুরুষ, আমি হয়তো প্রথম যখন শুনেছি তখন ভাবতাম যে মানুষের পূর্বপুরুষ দেখতে হয়তো অনেকটা এখনকার থেকেও খুব বেশি একটা আধুনিক নাই। আমরা ক্লাস 6-এ একটা নাকি 7-এ অঙ্কের বইতে এই অ্যাবাকাসের ছবিটা ছাপানো আছে, খেয়াল করে দেখবেন, আমার মনে নেই। এখন আমরা জানবো কম্পিউটার জেনারেশন মানে কম্পিউটার প্রজন্ম। একটু আগেই আমি বলেছিলাম যে যারা ল্যাপটপ নিতে চান বা তারা যারা ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য কিন্তু আহ সবচেয়ে ভালো যে কম্পিউটার সেটা হচ্ছে 5 জেনারেশনের কম্পিউটার, যেটা হচ্ছে কোর i5 নামে পরিচিত। এবং এই জেনারেশনের কম্পিউটারটা 1995 সাল থেকে এখনো অব্দি কম্পিউটারের যে জেনারেশন আছে, এই জেনারেশন গুলা যত বেশি হবে আপনার কম্পিউটার পারফরমেন্স তত বেশি ভালো হবে। আমরা দেখতে পাচ্ছি প্রথম জেনারেশন মানে প্রথম প্রজন্ম শুরু হয়েছে 1944 সাল থেকে 1959 সাল পর্যন্ত। তারপরের সাল থেকেই শুরু হয় সেকেন্ড জেনারেশন, যেটা চলে 1964 পর্যন্ত। তারপরে 1965 থেকে শুরু হয় তৃতীয় জেনারেশন। আর 1971 সাল মানে আমাদের স্বাধীনতা দিবস সে সাল থেকে শুরু হয় ফোর্থ জেনারেশন, এবং তারপরে 1995 থেকে এখন পর্যন্ত 5G জেনারেশন চলে। কম্পিউটারের হার্ডওয়্যার ব্যাপারে কিছু বললে না হয়, কারণ এইগুলো হচ্ছে বেসিক একটা জিনিস। কম্পিউটারের হার্ডওয়্যার সম্পর্কে আপনি যাই করেন না কেন, প্রথমে আপনাকে কম্পিউটারের বেসিক জিনিসের ব্যাপারে জানতেই হবে। এটা একটা বেসিক কাজ। এই বেসিক যদি আমরা না জানি তাহলে আমাদের অনেক ল্যাগ থেকে যায় নলেজের উপর। তো আমি চাচ্ছিলাম যাদের এই বেসিক এর সমস্যা তারা যেন আমার ভিডিও দেখে উপকৃত হতে পারে। তো কম্পিউটার হার্ডওয়্যারের ব্যাপারে বলি। ইনপুট ডিভাইস, কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে তিনটা জিনিস থাকে, যেটা হচ্ছে ইনপুট ডিভাইস, একটা হচ্ছে সিস্টেম ইউনিট, আর একটা হচ্ছে আউটপুট ডিভাইস। কম্পিউটারের হার্ডওয়্যারকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে, এগুলোর নাম আমি বলে দিয়েছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই 3টা জিনিস। প্রথমে বলি ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস কি কি? ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড, মাউস, স্ক্যানার, লাইট, পেন। অনেকগুলো ল্যাপটপে দেখা যায় যে পেন থাকে, এই পেন দিয়ে আমরা স্ক্রিনে নির্দেশ করতে পারি। ডিজিটাল ক্যামেরা। আর সিস্টেম ইউনিটের হলো থাকে প্রসেসর, র্যাম, রোম, ব্যাটারি, কিবোর্ড কানেক্টর, পাওয়ার সাপ্লাই, মাদারবোর্ড। এগুলো আমরা জানি, এগুলো আপনারা কম বেশি সবাই জানেন, এগুলো আপনারা গুগলে দেখে নিতে পারেন যদি কারো বেশি প্রয়োজন হয়। আর আউটপুট ডিভাইস হচ্ছে আমাদের সাউন্ড বক্স, মনিটর, প্রিন্টার, এইগুলা। মাউস কিন্তু দেখতে আমাদের দেখা যায় যে আমাদের হাতের পাশে একটা ইঁদুরের মতো একটা যন্ত্র থাকে, এটাই হচ্ছে মাউস, কিন্তু না, আসলে মাউসের সাথে দেখবেন একটা আহ সকেট থাকে, এই সকেটটা কিন্তু আপনার কম্পিউটারের সাথে যুক্ত থাকে। এটা কিন্তু ভেতর দিয়ে কাজ করে কম্পিউটার, এটা বাহির দিয়ে কোনো কাজ করে না, শুধু আমরা নাড়াচাড়া করলে এই যে দেখেন কার্সরটা, এই কার্সরটা শুধুমাত্র ভেতর দিয়ে চলছে, এটা কিন্তু বাহিরে আসতে পারছে না। এখন আমরা আসি ইকুইপমেন্ট টু ইউজ, কোথায় ইউজ করব।
ইকুইপমেন্ট মানে হচ্ছে যন্ত্রপাতি। মেশিনের যেরকম যন্ত্রপাতি থাকে, কম্পিউটারেও সেরকম যন্ত্রপাতি থাকে। কম্পিউটারে আমরা সাধারণত 12টি যন্ত্রপাতি ব্যবহার করে থাকি, এবং এই 12টি যন্ত্রপাতির নাম হচ্ছে কেসিং, মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই ইউনিট, প্রসেসর, হার্ড ডিস্ক ড্রাইভ, ডিভিডি ড্রাইভ, র্যাম মানে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, মনিটর যেটা আমরা দেখি স্ক্রিন হিসাবে চিনি, ভিজিএ কার্ড মানে ভিডিও গ্রাফিক্স অ্যারে বিল্ট ইনে থাকে, এটা বিল্ট ইন কার্ডে থাকে, সাউন্ড কার্ড এটাও বিল্ট ইন কার্ডে থাকে, আর স্পিকার যেটা দিয়ে আমরা কথা বলি, কিবোর্ড যেটা দিয়ে আমরা টাইপিং করি, আর মাউস যেটা দিয়ে আমরা পয়েন্টার করি। তো এই 12টা যন্ত্রপাতি কিন্তু মাস্ট কম্পিউটারে লাগবেই লাগবে। এই যন্ত্রপাতি না থাকলে আপনার একটা পূর্ণ কম্পিউটারের স্বাদ আপনি গ্রহণ করতে পারবেন না। এই গ্রাফিক্স এর কাজের জন্য যদি কেউ ব্যবহার করতে চান, তাহলে অনেক হাই কোয়ালিটির যে পাওয়ার গুলো বিল্ট ইন থাকে সেগুলো ব্যবহার করতে পারেন। গ্রাফিক্স এর কাজ তো অনেক একটা হাই কোয়ালিটির একটা কাজ, তো এটার জন্য একটু শক্তিশালী বিল্ট ইন এর দরকার হয়। তবে আরেকটা কথা আমি বলে রাখি যে যারা ল্যাপটপ বা কম্পিউটার কিনবেন তারা যেন দেখে শুনে সতর্কভাবে কিনবেন। কম্পিউটার বা ল্যাপটপ কম মূল্যে সেকেন্ড হ্যান্ড কিনতে চেয়ে অনেক প্রতারণার শিকার হয়, তো আপনারা এরকম প্রতারণার শিকার হয়েন না, একটু বুঝে শুনে যাচাই করে তারপরে কিনেন। তো এই হচ্ছে আমাদের আজকের মূল আলোচনা। আমি আশা করি যে আপনারা সবাই বুঝতে পেরেছেন, এবং আমি যে জিনিসগুলো দেখালাম কিভাবে কি সার্চ দিবেন বা কোনো জিনিস যদি আপনার না বুঝে আসে, তাহলে আপনারা এই গুগলে সার্চ দিয়ে নিতে পারেন। আরেকটা জিনিস, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই ক্লাসের ভিতরে কম্পিউটারের জনক কে? কম্পিউটারের জনক কিন্তু আমরা কম বেশি সবাই জানি, সবাই বলতে গেলে জানি কম্পিউটারের জনক হচ্ছে আমাদের চার্লস বেবেজ। উইকিপিডিয়া থেকে কিন্তু আমরা চার্লস বেবেজের এক জীবন বৃত্তান্ত খুঁজেই ফেলেছি। আপনারা চার্লস বেবেজ সম্পর্কে একটু পড়ে নিবেন জাস্ট, আর কিছু দেখার দরকার নেই, ওইখানে ওনার সিগনেচারও দেওয়া আছে। তো আজকের আলোচনাটুকু এই পর্যন্তই। আর সবার কাছে ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমার ইমেল দেওয়া আছে আমার চ্যানেলে, আমার ডিসক্রিপশনের মধ্যে আমি আমার ইমেলটা দিয়ে দিব। সবাই কোনো টেকনিক্যাল রিলেটেড বা এরকম কম্পিউটার রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আল্লাহ হাফেজ।